হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকের লেসনে দেখাবো কিভাবে টেক্সট স্লাইড অ্যানিমেশন অ্যাড করবেন। আমরা অনেক সময় দেখতে পাই যে হেডারে টেক্সট অটোমেটিক্যালি রাইট থেকে লেফটে চলে যাচ্ছে অটোমেটিক্যালি। এটা অনেকটা নোটিশের মতো। আমি যদি উদাহরণ হিসাবে বলি তাহলে একটা ওয়েবসাইট দেখায় যে এই যে এখানে একটা নোটিশ দেওয়া আছে, এই নোটিশটা অটোমেটিক্যালি রাইট থেকে লেফটে চলে যাচ্ছে এবং এটা শুধু একটা না, এটা পরে আরেকটা আসছে এবং এটার পরে আবারও আরেকটা আসছে এবং এটা চলতে থাকবে ইনফিনিটি পর্যন্ত। এটা থামবে না, এটা শেষ হবে আবার নতুন করে শুরু হবে, আবার শেষ হবে আবার নতুন করে শুরু হবে, এভাবে হবে। এটা আপনি কিভাবে করতে পারেন? এটা খুব সহজে অল্প কয়েক লাইন সিএসএস দিয়ে আপনি করতে পারবেন। এটা করার জন্য আপনাকে প্রথমে এডিট উইথ এলিমেন্টরে যেতে হবে। আপনার এলিমেন্টর প্লাগইন থাকা লাগবে, এটা আমি অলরেডি আগের ভিডিওতে অনেকবার বলেছি। আচ্ছা, এখন আপনি যেখানে করতে যাচ্ছেন সেখানে আপনি কন্টেনার ক্রিয়েট করবেন। আমি সাপোজ নিচে যাচ্ছি, আমি নিচে এখানে ক্রিয়েট করব। আমি এই যে এই কাজটা আপনি বিভিন্নভাবে করতে পারেন। এখানে আপনি কন্টেনার ক্রিয়েট করে আপনি অ্যাডিশনাল সিএসএসে গিয়ে ফ্লেক্স দিয়ে আপনি ফ্লেক্স ক্রিয়েট করতে পারবেন। অথবা এখানে যেহেতু অলরেডি ফ্লেক্স ক্রিয়েট করার অপশান রয়েছে, সেক্ষেত্রে আমি এখান থেকে ফ্লেক্স ক্রিয়েট করব। আপনার যদি একের অধিক নোটিশ থাকে সেক্ষেত্রে আপনি একের অধিক নেবেন। যদি না, একটা যদি থাকে এবং এই একটাকে আমি বারবার দেখাতে যাচ্ছি সেক্ষেত্রে দুইটা নিতে পারবেন, অথবা একটাও নিতে পারবেন। এই যে এটা 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 হরিজন্টালি। আমি সাপোজ দুইটা নিচ্ছি, আমি দুইটা দিয়ে উদাহরণটা দিয়ে দিচ্ছি। আমি দুইটা দিয়ে উদাহরণটা দেখাচ্ছি। তো এখানে বাম দিকে ফাঁকা জায়গা আছে, ডান দিকে ফাঁকা জায়গা আছে। এগুলো যখন অ্যানিমেশন হবে তখন প্রবলেম দেখা দিবে। তো আমি এটা আগে ফিক্সড করে নিই। এখানে ক্লিক করব, ক্লিক করার সাথে সাথে আমি অ্যাডভান্সে যদি যাই তাহলে এখানে মার্জিন সব জিরো দিয়ে দিচ্ছি, মার্জিন প্যাডিং সব জিরো দিয়ে দিলাম। আচ্ছা, হয়ে গেল। হ্যাঁ, এবং এখানে ক্লিক করলে আপনি যদি লেআউটে যান, এখান থেকে আপনি কন্টেন্ট উইথ ফুল উইথ দিয়ে দিলেন, ফুল উইথ হয়ে গেল। এখন এই যে দুটো ফ্লেক্স আইটেম রয়েছে, এই দুটাকে আপনি এই দুটার মার্জিন এখানে দেখতে পাচ্ছেন যে মার্জিন দেওয়া আছে চারিদিকে। আমি এটা ক্লিক করব, ক্লিক করার পরে আমি অ্যাডভান্সে যাব, এখানে মার্জিন জিরো দিয়ে দেবো। এমনকি যদি প্যাডিংও থাকে প্যাডিংও জিরো দিয়ে দিলাম। এটা ঠিক হয়ে গেল। এখন এটাতে ক্লিক করি, ক্লিক করে অ্যাডভান্সে যদি যাই এবং মার্জিন জিরো দিয়ে দিলাম, প্যাডিং জিরো দিয়ে দিলাম, দুটা ওকে। এখন এর মধ্যে আমি কন্টেন্ট দিব। কি কন্টেন্ট? আমি সাপোজ হেডিং দিব এবং ঠিক সেমভাবে আমি এখানে হেডিং দিলাম। এখন এখানে আপনি যে নোটিশগুলো দিতে চান সেগুলো আপনি এখানে লিখবেন। আমি লিখছি প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড মাস্ট বি লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার। ওকে, আমি এটা কপি করে নিলাম এবং ঠিক সেমভাবে এখানে আমি পেস্ট করে দিলাম। ওকে, আচ্ছা, এটা আমি একটু ছোট করে নিলাম, S3 করে দিলাম এবং এখান থেকে কালারে গিয়ে কালারটা আমি এটা আমি দিয়ে দিলাম। এটা কপি করে নিয়ে এটাতেও সেম আমি S3 করে দিলাম এবং স্টাইলে গিয়ে কালার এখানে আমি পেস্ট করে দিলাম, কালার সেম হয়ে গেল। ওকে, এখন আমার টেক্সট অ্যাড করা হয়ে গেল। এখন আপনাকে যেটা করতে হবে, এই যে মেন কন্টেনারটা, এটার বাই ডিফল্ট ক্লাস অলরেডি ক্রিয়েট হয়ে যাবে। হ্যাঁ, ইন্সপেক্টে গিয়ে যদি দেখেন তাহলে অলরেডি ক্রিয়েট হয়ে যাবে, আইডিও ক্রিয়েট হয়ে যাবে। তবে আমি চাচ্ছি আমার নিজের মতো করে ক্লাস দিতে। সেক্ষেত্রে আপনি এখানে ক্লিক করবেন, ক্লিক করার পরে অ্যাডভান্সে যাবেন, অ্যাডভান্সে এসে সিএসএস ক্লাস এসে এখানে আমি সাপোজ নোটিস কন্টেনার দিয়ে দিলাম। ওকে, আমি এটা ক্লাসে অ্যাড করে দিলাম, এখান থেকে কপি করে নিলাম। আপডেটে যদি ক্লিক করি, আপডেট হয়ে গেল। আমার তাহলে কন্টেনার ক্রিয়েট করা হয়ে গেছে এবং তার আন্ডারে আমার দুইটা নোটিশ আমি পাবলিশ করব, সেই নোটিশের টেক্সটও দেওয়া হয়ে গেছে। এখন আপনাকে যেটা করতে হবে, যেতে হবে, কাস্টমাইজে গেলেন। কাস্টমাইজে গিয়ে আপনি অ্যাডিশনাল সিএসএস অথবা কাস্টমাইজ সিএসএসে গিয়ে আপনি আপনার পছন্দ মতো স্টাইল করতে পারবেন। আমি অ্যাডিশনাল সিএসএসে গেলাম, ক্লোজ করে দিলাম। আমাকে এখন ওই যে কন্টেনারটাকে ধরতে হবে। তাহলে আমার যেহেতু আমি ক্লাস ক্রিয়েট করা আছে, আমি ওটা ক্লাসটাকে কপি করে পেস্ট করে দিলাম। এখন এখান থেকে এসে আমি সাপোজ যদি ওটা দেখাই, এই যে এখানে এভাবে আছে। এখন এটা এভাবে অটোমেটিকলি অ্যানিমেশন দিতে পারেন না, স্লাইড দিতে পারেন না। এখানে দেখতে পাচ্ছেন যে এটা এক লাইনে আছে, এক লাইনে। তো আপনি তো এটাকে দুই লাইনে আছে, এটাকে আপনাকে এক লাইনে যদি করতে চান তাহলে আপনাকে যেটা করতে হবে, হোয়াইট স্পেস নো র্যাপ, এক লাইন হয়ে গেল। এক লাইন হয়ে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন একটা প্রবলেম ক্রিয়েট হয়েছে, একটার উপর আরেকটা ওভারল্যাপ হয়ে গিয়েছে। এটা করার জন্য আপনাকে যেটা করতে হবে, এই পুরো কন্টেনারের মধ্যে যে কন্টেন্টগুলো রয়েছে, যে টেক্সটগুলো দিলাম, এই টেক্সটগুলোর
উইথ অবশ্যই এই কন্টেনার চেয়ে অনেক বেশি, এজন্য তারা চাচ্ছে যে কন্টেনারের মধ্যে থাকতে, কিন্তু থাকতে পারছে না, এর জন্য একটার ওপর আরেকটা ওভারল্যাপ হয়ে গেছে। তো এটা করার জন্য আপনাকে যেটা করতে হবে, বলতে হবে যে এই মেন কন্টেনারের মিনিমাম উইথ ফিট কন্টেন্ট, দেখেন একদম পারফেক্টলি অ্যাটাচ হয়ে গেছে। তার মানে কি বোঝাচ্ছে এখানে, তার মানে বোঝাচ্ছে যে এই যে কন্টেনারটা, এই কন্টেনারের মিনিমাম উইথ মানে অ্যাটলিস্ট মিনিমাম উইথ আপনি করে দেন ফিট কন্টেন্ট, মানে অ্যাটলিস্ট অন্তত আপনি কন্টেন্টটা ফিট করে দেন, ফিট একসাথে অ্যাডজাস্ট করে দেন, এটা বোঝাচ্ছে। হ্যাঁ, তা আপনি অ্যাডজাস্ট করে দিলেন, ফিট করে দিলেন। এখন এই যে একটার পরে আরেকটা ফাঁকা জায়গা নাই, এখানে আপনি একটু ফাঁকা জায়গা দিতে যদি চান, এই যে এখানে দেখতে পাবেন যে একটার পর একটা ফাঁকা জায়গা আছে। এটা করার জন্য আপনাকে যেটা করতে হবে, যেহেতু এটাও আমার H3, এই যে কন্টেন্ট H3 এবং এটাও H3, এবং যত যা আপনি এরপরে যতই আপনি অ্যাড করেন না কেন সবগুলো H3 দিবেন। সেক্ষেত্রে আপনাকে আমি যদি এটা কপি করে এখানে যদি বসাই এবং এখানে যদি H3 দিই, এবং H3 পর এখানে আমি যদি মার্জিন দিলে হবে না, কারণ এখানে তো জায়গাতে তো হচ্ছে না, এখানে ফিট কন্টেন্ট করছে, এটা তো হবে না। সুতরাং আপনাকে প্যাডিং দিতে হবে, প্যাডিং রাইট দিয়ে সাপোজ আমি উদাহরণ হিসেবে 50 px দিয়ে দিলাম। এই যে দেখেন ডান দিকে ফাঁকা হয়ে গেছে, জাস্ট লাইকে এই যে এরকম। হ্যাঁ, ডান দিকে ফাঁকা হয়ে গেছে, এখন আপনার অ্যাটাচ করা হয়ে গেছে। এখন আপনাকে অ্যানিমেশন অ্যাড করবেন। অ্যানিমেশন অ্যাড করার জন্য আপনাকে কি ফ্রেম নামে একটা ফাংশন আছে, কি ফ্রেমস নামে ফাংশন আছে, এটা ইউজ করলেন, এটাতে আপনি অ্যানিমেশন অ্যাড করতে পারবেন। এখন কি ফ্রেমসের পরে আপনাকে একটা আইডেন্টিফায়ার দিতে হবে, মানে কার আপনি কাজটা করতে যাচ্ছেন তার নামটাকে এখানে এসে আইডেন্টিফায়ার বলে। তো কার আপনি করতে যাচ্ছেন সেটা আপনি অবশ্যই এটার করতে যাচ্ছেন, এই পুরোটাকে আপনি অ্যানিমেশন অ্যাড করবেন, অর্থাৎ রাইট থেকে লেফটে নিয়ে যাবেন। তো এটার জন্য আপনাকে এখানে একটা প্রপার্টি ইউজ করতে হবে, অ্যানিমেশন। এখানে সাপোজ আমি স্লাইডার নামে একটা নাম দিলাম, যে কোনো নাম দিতে পারবেন, কোডেক্স স্ক্র্যাপ আপনার নাম দিতে পারবেন, যে কোনো নাম দিতে পারবেন। দেওয়ার পরে এটা কতক্ষণ পর্যন্ত চলবে, এটা হচ্ছে 5 সেকেন্ড ধরে চলবে। হ্যাঁ, আমি দিলাম, আপনি ইচ্ছা করলে আরও বেশি দিতে পারবেন। এখন এর অ্যাক্টিভিটি কীরকম টাইপের, লিনিয়ার কি, এগুলো আমি পরবর্তীতে কোনো একটা ভিডিওতে বোঝাবো। আপাতত লিনিয়ার দিয়ে দিবেন। এখান থেকে এটা কতক্ষণ পর্যন্ত চলবে, একবার শেষ হয়ে যাওয়ার পরে আর কি চলবে না, আমি চাচ্ছি না ইনফিনাইট পর্যন্ত চলবে। আচ্ছা, এখন তাহলে আমার এটা একটা নাম দেওয়া হয়ে গেল। আমি এটাকে যদি কপি করি এবং এটা আইডেন্টিফায়ার হিসেবে কাজ করবে, আইডেন্টিফাই করলো কার, এই যে এর নোটিস কন্টেনারের। ওকে, এখান থেকে এসে আপনি যদি থার্ড ব্র্যাকেট দিয়ে কাজ করেন, এখন এখানে আপনি যেটা করবেন সেটা হচ্ছে এই যে এই কন্টেনারটা শুরু করবেন অ্যানিমেশন, কোথা থেকে শুরু করবেন, আমি ফর্ম দিলাম। ফর্ম দেওয়ার পরে এর নিচে আপনি দিলেন, আপনি এখানে ট্রান্সফর্ম করবেন। ট্রান্সফর্ম করার পরে ট্রান্সলেট এক্স অক্ষ বরাবর, ট্রান্সলেট মানে হচ্ছে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া, সেটা এক্স অক্ষ বরাবর হতে পারে এবং ওয়াই অক্ষ বরাবর হতে পারে। যেহেতু আমি এক্স অক্ষ বরাবর করতে যাচ্ছি, সেহেতু আপনাকে ট্রান্সলেট এক্সটা কোথায়, ট্রান্সলেট এক্সটা 100% দেবেন। 100% বলতে এটা বোঝাচ্ছে, সাপোজ আপনি এই পুরো টেক্সটটাকে মার্জিন লেফট 50% যদি দেন, তাহলে মানে এখানে আসবে। যদি 80% দেন, সাপোজ এখানে আসবে। যদি 90% দেন, এখানে আসবে। 100% দিলে এখানে আসবে। তার মানে কি, এই জায়গাটা হচ্ছে 100% এই কন্টেনারের। তো আপনি এখানে যদি 100% দিয়ে দেন, এই যে দেখেন অটোমেটিকলি চলতে লেগেছে। এখন এটা ভালোভাবে কাজ করবে না, কারণ আমি কোথায় গিয়ে থামতে হবে এটা তো দিই নাই। তো 2 দিব, 2 দেওয়ার পরে এখানে কোথায় থামবে, এটা থামবে যেখানে, তার আগে এটা কি করবে, ট্রান্সফর্ম হবে এবং এটা ট্রান্সলেট হবে কি অক্ষ বরাবর, এক্স অক্ষ বরাবর। এবং এখান থেকে এটা যদি 100% হয়, অবশ্যই এটা -100%, তাহলে আমি এখানে -100% দিয়ে দেবো, 100% দিয়ে দিলাম। ওকে, দেখেন একটা শেষ হচ্ছে, এই দেখেন একটা শেষ হচ্ছে। আমি যদি সময়টা একটু কমাই, আমি সময় যদি এখানে সাপোজ 10 সেকেন্ড দিই, দেখেন এই যে খুব সুন্দরভাবে অটোমেটিকলি রাইট থেকে লেফটে আসছে। এই দেখেন রাইট থেকে লেফটে গেল, পুরোটা শেষ হবে এবং শেষ হওয়ার পর নতুন করে আবার লাইন শুরু হচ্ছে। এভাবে যদি আপনার আরও বেশি থাকে টেক্সট, আরও বেশি নোটিস থাকে, তাহলে আপনি এখানে এসে আপনি নতুন করে অ্যাড করে দিতে পারবেন। আমি যদি এটা ফোনের জন্য দেখতে চাই, দেখেন প্রবলেমটা কোথায় হচ্ছে, দেখেন 2 লাইন হয়ে যাচ্ছে। এখন যদি আপনি ট্যাবের জন্য দেখেন, ট্যাবের জন্য 2 লাইন হয়ে যাচ্ছে। এর কারণ হচ্ছে যে প্রথম অবস্থায় প্রথম যে কন্টেনারটা, প্রথম যে টেক্সটটা ডিসপ্লে চেয়ে বেশি হয়ে যাচ্ছে, এজন্য এরপরে আর জায়গা হচ্ছে না।
এখন এই পুরোটা এটা তো ফ্লেক্স আকারে অ্যাপ্লাই করা আছে, কারণ দেখেন আপনি যখন এখানে ক্লিক করবেন, ক্লিক করে দেখবেন যে এখানে ফ্লেক্স বক্স আকারে আছে, তার মানে এটা অটোমেটিকলি এটা আপনার রেসপন্সিভ আকারে আপনার ফোনের জন্য এটা অটোমেটিকলি একটা পরে নিচে চলে আসবে। ফ্লেক্সের কাজ তো এটাই। যদি বড় ডিসপ্লে হয় সেক্ষেত্রে এটা এটা কিছু হবে না, এই যে দেখেন কিছু হবে না। যদি আপনি ডিসপ্লেটা ছোট করেন তাহলে এটা যেহেতু ফ্লেক্স অ্যাপ্লাই করা আছে সেহেতু অটোমেটিকলি নিচে আসবে। এটা তো এমন হতে পারে না যে ডান দিকে ইনভিজিবল হয়ে থাকবে, এটা তো হতে পারে না, এই জন্য ফ্লেক্স আকার নিচে চলে আসবে। এখন এটা ঠিক করবেন কিভাবে? এটা ঠিক করার জন্য আপনাকে একটা জাস্ট লাইন লিখতে হবে, ফ্লেক্স র্যাপ। আপনি দিবেন নো র্যাপ। দেখেন দেখেন এটা ফ্লেক্স র্যাপ হবে না, নো র্যাপ হয়ে যাবে। হ্যাঁ, আর নতুন লাইন হবে না। দেখেন একটা শেষ হলো, নতুন করে আরেক লাইন চলে আসছে। ফোনের ক্ষেত্রেও দেখেন, এই দেখেন শেষ হবে, একটা একটা শেষ হলো, শেষ হওয়ার পরে আপনার আরেকটি লাইন অটোমেটিক চলে আসছে। হ্যাঁ, এখন এভাবে আপনি যদি পাবলিশ করে দেন এবং এলিমেন্টরে এসেও আপনাকে এটা আপডেট করে যদি নিই, আপডেট করে নেওয়ার পরে এখন যদি রিফ্রেশ মারি তাহলে দেখেন অটোমেটিকলি এটা স্লাইড হয়ে যাচ্ছে, একটা শেষ হবে আরেকটা নতুন করে আসছে, খুব সুন্দরভাবে আসছে। হ্যাঁ, এখন এই জিনিসটা তো আপনি নিচে রাখতে পারেন না, এটা এখন উপরে নিয়ে যাবেন। উপরে নিয়ে গেলে আপনি এখানে ক্লিক করবেন, ক্লিক করে আপনি এটা চেপে ধরে রাখবেন, চেপে ধরে উপরে নিয়ে যাবেন। উপরে নিয়ে গেলেন, উপরে নিয়ে যাচ্ছেন, উপরে নিয়ে গিয়ে আপনি, আমি সাপোজ এখানে রাখবো, এই যে এটা যেমন এখানে আছে, এখানে আছে, আমিও এটা সাপোজ আমি এটা এখানে রাখলাম। এখানে রেখে আপনি আপডেটে ক্লিক করবেন। আপডেটে ক্লিক করলে আপনি যদি এখানে আসেন, এখানে এসে যদি রিফ্রেশ করেন তাহলে দেখতে পাবেন যে এটা এখানে আর নাই, উপরে চলে গিয়েছে। এই দেখেন খুব সুন্দরভাবে একদম পারফেক্টলি এটা অটোমেটিকলি টেক্সট স্লাইডিং অ্যানিমেশন অ্যাড হয়ে গিয়েছে। ধন্যবাদ।